রংপুরে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স আতঙ্ক। পীরগাজা সদর ও পারল ইউনিয়নে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। এর আগেও এলাকাটিতে এই রোগের মৃত্যু ও ব্যাপক সংক্রমণের ঘটনা ঘটেছে। ৩০ সেপ্টেম্বর IEDCR এর পরিচালক তথ্যটি নিশ্চিত করেন। গত জুলাই ও সেপ্টেম্বরে পীরগাজায় অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে ২ জন রোগী প্রাণ হারান এবং ৪টি ইউনিয়নে অর্ধশতাধিক মানুষ এই রোগে আক্রান্ত হন। চিকিৎসকদের মতে এই রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না, তবে আক্রান্ত পশুর রক্ত, মাংস বা নাড়িভুঁড়ির সংস্পর্শে এলেই সংক্রমণ ঘটে। এর প্রধান লক্ষণ চামড়ার ঘা। এর আগে বিভিন্ন গণমাধ্যমে পশুবাহিত অজানা রোগের মানুষ আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পেলে নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ ও প্রাণী সম্পদ দপ্তর। পরে IEDCR এর একটি প্রতিনিধি দল গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর পীরগাজা সদর ও পারল ইউনিয়নের অ্যানথ্রাক্স উপসর্গ থাকা রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে। এছাড়া প্রাণী সম্পদ দপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও সরেজমিন পরিদর্শন করেন। স্থানীয়দের দাবি, গত ২ মাসে শতাধিক গবাদি পশু এই রোগে মারা গেছেন। তবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যে ১,৬৫,০০০ পশুকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দির ও হাটবাজারে সচেতনতা কার্যক্রম চলছে। রংপুরের ডেপুটি সিভিল সার্জন জানান, মিঠাপুকুর ও কাউনিয়াতেও উপসর্গ দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক মজুত রয়েছে এবং রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসক ও কর্মকর্তারা বলেছেন, এই রোগ প্রতিরোধে মানুষের পাশাপাশি গবাদি পশুকে নিয়মিত টিকা দেওয়াই সবচেয়ে বড় কার্যকর ব্যবস্থা।